আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ট্যাক্সিগুলো এখনো ম্যানুয়ালি চলে। তো আমরা এখন যে ট্যাক্সিটাতে উঠেছি এটা ম্যানুয়ালি চলছে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন সব পোখারার বাসগুলো। আর আমাদের বাসের টিকিটের মানে বাস নাম্বার হচ্ছে 1467। এখন আমরা নাস্তার জন্য এই হোটেলটিতে চলে আসলাম। আশেপাশে তেমন একটা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সবকিছু হচ্ছে ছোট ছোট দোকান। এখানে বিস্কিট এইরকম পাওয়া যায়, কিন্তু আমরা একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করবো। তো আমরা এই রেস্তোরাঁটি পেলাম। আমি তো মিষ্টি খাওয়া খুব পছন্দ করি, অবশ্যই খাবো, আর যা বলি তাই করি। দেখি খুব লোভনীয় লাগছে মিষ্টিগুলো, প্রাইস রিজনেবল, খাওয়া যায়। আমরা ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়লাম। আমাদের বাস ছেড়ে দিয়েছে পোখারার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের বাসটি এগিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই একটি ব্রেক পাবো, সেখান থেকে আমরা কিছু নাস্তা করে নিব এবং আমাদের এই যাত্রাপথে ব্রেক হবে মোট 3 বার। আমাদের ব্রেক টাইমে আমরা এখানে পেয়ে গেলাম ডিম, আলুর দম, ছোলা বুট এবং পাকোড়া। সো আমরা ছোলা বুট এবং পাকোড়া নিয়ে নিলাম। এগুলোর প্রাইস মোটামুটি আপনার 50 থেকে 60 টাকা করে, এবং আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা ছোলা বুটটা খাবেন। এখানকার ছোলা বুটগুলো খুবই সুস্বাদু হয়। সো যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের বাসের টিকিট আমরা আমাদের হোটেল থেকে কেটেছিলাম। আপনারা চাইলে যে কোনো এজেন্সি থেকে কাটতে পারবেন। তো এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে একটা খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এটা হচ্ছে আমরা বাসেটা শর্ট ব্রেক দেওয়া হয়েছে 10 to 15 মিনিটসের জন্য। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে ম্যাগি, ছোলা আর আলুর দম। খাবারটা মোটামুটি বেশ ভালোই লাগছে। তো এরপর আমরা আবার জায়গায় কথা বলবো। এখন হচ্ছে আমাদের থার্ড ব্রেক টাইম। আপনারা যারা বুফে খেতে চান তারা চাইলে এখানে এসে বুফে খেতে পারবেন। বুফে আইটেম ছিল 20 থেকে 25টি এবং প্রাইস ছিল 500 নেপালি রুপি। অবশ্যই নেপালটাকে অ্যাভয়েড করবেন, কারণ রাস্তার অবস্থা বেহাল। কারণ আমরা যখন আসছিলাম কাঠমান্ডু থেকে পোখারা, পুরো রাস্তাটা ভাঙাচোরা, মানে অবস্থা সবাই খারাপ হয়ে গেছে। আপনারা যদি এখন এই মুহূর্তে এসে থাকেন, আগামী 1 বছর নেপালটাকে অ্যাভয়েড করেন, কারণ হচ্ছে রাস্তা এখন কাজ চলছে। তো না আসাটাই এখন ভালো হবে সবার জন্য।
लेकिन बास तो वो लेक साइड का जो लेक है, लेक के नज़दीक है वो करीब है।